অনেক সুন্দর গান করেছে, গানের কোনো তুলনা নাই। মাশাআল্লাহ, যেমন দেখতো তামিল নায়ক, গানও মাশাআল্লাহ তামিল নায়কের মতো। গায়া তো পুরা নাইচা টাইচা করে। কিয়ামত জীবনে শুনছি, কিয়ামত দিব, কিয়ামত দিব, কিয়ামতের আলামত কিছু আমরা দেখতে পারবো। আজকে ফেরদৌস সরকার সাহেবের থেকে কিয়ামতের আলামত কিছু ঘটতেছে। আপনারা মনে করেন এটাই কিয়ামতের কিছু লক্ষণ। একটি গান করেছিল, আমি কইছিলাম যে গানটা গাইয়া বাইর ফিট লাগাই দিছে। হ্যাঁ, শয়তানে আইছে, যা একটা গান গাই শয়তান দূর করি। আমি তো কই নাই যে আপনি গান গাইছেন, আপনি এই গানটা গাইছেন দেখে লাগছে। আমি কইছি আপনি নাচার গান গাইছেন বিদায় দোগরা লেগে গেছে গা শয়তান। আমার নবীন নাম নিলে তো শয়তান এমনি দূর হয়ে যাবো। এর লাগে আমি একটা নবীন গান আমি মেরে দিছি। কইতাছে তাহলে আপনারা শয়তানের বংশধর। মনে করেন যে কথাটা কইছে হে হইছে আমার সর্দার, শয়তানের সর্দার দয়াল। এই যে আমারও কইছে না শয়তানের বংশধর, তাহলে শয়তানের বংশধরের লিডার থাকে না? এই লিডারটা হইছে ফেরদৌস সরকার। কারণ সে যদি শয়তান না হইতো সে তো শয়তানের খবর জানতো না। আমার বংশধর যে শয়তান সে তো ভালো করে জানে, কারণ সে লিডার, লিডারের লেগে সে জানছে যে আমি শয়তানের বংশধর। একটি নবীর গান গাইছিলাম, কই দেখা দেন গো রাসূলুল্লাহ মিমের ঘুমটা খুলি। কইটা কি অর্ধেক ঘুমটা নাকি পুরা ঘুমটা? আসল বাবা যে আমরা যে ঘুমটা দেই এটা কিন্তু সেই ঘুমটা না। এই যে আমি মাথায় কাপড় দিয়া গান গাইতেছি, ঘুমটা দিতেছি, আমি কিন্তু এই ঘুমটার কথা বলি নাই। আপনি জ্ঞানী মানুষ, আপনি বুঝতে পারবেন। জ্ঞানী লোকের ইশারার মূর্খের যদি সারাদিন পিটাইও হে বুঝতো না কি কইতাছি। কারণ জ্ঞানী লোক তো সে শিক্ষিত, তার ইশারা দিলেই বুঝবে কি বলতেছি। আর মূর্খরে যদি পিটাইও সে বুঝবে না তারে আমি কি বলতে, সে তো মূর্খ। আপনি জ্ঞানী মানুষ, আপনি বুঝবেন। মিম, মিম অর্থ হচ্ছে, মিমকে বোঝানো হয়েছে আমার মুহাম্মদের একটা সৌন্দর্য রূপ। আমার নবী মুহাম্মদ, তার একটা সৌন্দর্য, একটা রূপ আছে। ওই রূপটাকে বলা হয়েছে মিমের পদ্মা। আমি যে ঘুমটা দিয়েছি এই ঘুমটার কথা বাবাজি বলি না। আমি বলেছি নবী আপনার যেই সৌন্দর্য আছে এটা আপনি ছেড়ে আমাদের মাঝে আসেন, আপনাকে একটু দেখি, আপনার পায়ে পড়ি। বাবা যে আমার মতো পাপী মানুষ যদি যত ইবাদত করি ডাকি, আমার নবী ডাকি সারা দিত না। কারণ আমার নবীর এত ঠেকা পড়ছে না, আমার মতো পাপীর ডাকে সে সারা দিবে। এত কথা বলবো না, কথা শেষ। এখন গান গাই। অনেক সুন্দর গান করছে, আমার মন থেকে আমি একটা গান গাই, তারপর আপনাদের নাচানাচির গান করব। কি শাহিন ভাই, এনে অনেক মুরব্বী বাবাজিরা আছে, খালি পোলা পেলের গান গাইলাম। আমার মুরব্বী বাবাজিদের মন আছে না, তাদের একটা মন আছে। তো একটা গান গাই আমার ভাব থেকে, তারপরে আমি ভান্ডারি গান হোক, আর আপনারা যে আদেশ করবেন ওইভাবে গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। এ দাঁড়া, কথা তো কইতাম না শাহিন ভাই, মানা করছেন। আমার যাতে কইছে আমার কিছু কোন লাগতো না। আপনি প্রথম স্টেজে কইছেন মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। ফাহিম শাহ, সারা জীবন শুনছি নামাজ পড়লে, যাকাত দিলে, মা বাবার কথা শুনলে, নবীর কথা শুনলে, হ্যাঁ জান্নাতের চাবি নামাজ বলছে না। আমরা সারা জীবন পড়ে আসছি না। আজকে ফেরদৌস সরকারের মুখে শুনলাম মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আপনার কাছে আমরা একটু জানবার বাসনা যে নামাজ আল্লাহর কথা কি মিথ্যা? যে আল্লাহ বলছে নামাজ না পড়লে তুমি জান্নাতে যাইবা না। তাহলে এখানে আপনার কথাতে বোঝা গেল আমার আল্লাহর কথা মিথ্যা। আপনি বললেন মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আপনার কাছে আমার জানবার বিষয় না, এখানে নামাজ পড়লে কি জান্নাত পাবো নাকি মুর্শিদ ধরলে জান্নাত পাবো? কঠিন কথা। কি বাবা যে আমাদের জানা দরকার আছে না, যে নামাজ পড়লে জান্নাত পাবো নাকি আমার মুর্শিদের ইবাদত করলে নাকি মালিক সারে ধরলে আমি জান্নাতের তরিটা পাবো। আর এই জান্নাতের তরিটা কি, এটা দেখতে কার মতো, এটা কিসের আকার, এটা রূপটা কি, এটা ধরলে কি হবে, এটা ধরলে আমরা কি পাবো? আপনার কাছে আমার এতটুকু জানার বিষয়।
ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে আল্লাহর বান্দারে, আর না তোমার খবর কেউ লইব রে। আছে বাবাজি, এতক্ষণ যাই নাচানাচি করছি, এই গানটা একটু শুনেন। গানটাতে কি বলছে? নাইচা যদি জান্নাতে যাইতো সবার আগে যাইতো ব্যাঙ্গে, কারণ ব্যাঙ্গের মতো কেউ নাচতে পারে না, ব্যাঙ্গের মতো কেউ এক লাফে ওই পার যাইতে পারে এমন কারো সাধ্য নাই। এতক্ষণ শুনছেন, এই গানটা একটু শুনেন, নিজের কাছেও ভালো লাগবো। ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে শাহিন বায়রে, আর না তোমার খবর কেউ লইব রে যেদিন খাঁচা ছাইরা পরবাসে আইসরে মানুষ হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। পরবাসে আইসরে বান্দা হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা ও অনন্তকাল, খুঁজিয়া পাইব না ভাইরে তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিন কে খাইব রে, এই দুনিয়ার এই সম্পত্তি চিরদিন কে খাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। ওরে ভাইরে, যারে লইয়া সারা জীবন করলা তুমি ঘর, সে তোমার এক পলকে কইরা দিব পর। যারে লইয়া সারা জীবন করলা তুমি ঘর, সে তোমার এক পলকে কইরা দিব পর। আদরের পুত্র কন্যা কানবে কয়েকদিন, যার যার মা বাবা থাকিলে জিন্দা কানবে চিরদিন। তুমি মমিন কিনবা হৌরে কমিন, মরতে একদিন হইব রে, মমিন কিনবা হৌরে কমিন, মরতে একদিন হইব রে, আর না তোমার খবর কেউ লইব রে হাসান ভাইরে, আর না তোমার খবর কেউ লইব রে যেদিন এই দুনিয়া যেমন ছিল তোমার স্বভাব, আমল অনুসারে হইব কবরের আযাব। এই দুনিয়া যেমন ছিল শাহিন ভাই তোমার স্বভাব, আমল অনুসারে হইব কবরের আযাব। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম, হাইরে পরবাসে আইছো বান্দা হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া
যাইবা তোমরা কবরবাসী, অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, খুঁজিয়া পাইব না ভাইরে তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে, এই দুনিয়া এই মালামাল চিরদিনকে খাইব রে। এই দুনিয়ার এই সম্পত্তি চিরদিনকে খাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে আল্লাহর বান্দারে। আর না তোমার খবর কেউ লইব রে দুনিয়া থেকে, আর না তোমার খবর কেউ লইব রে। ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আই খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে আল্লাহর বান্দা রে। আর না তোমার খবর কে